I'd like you to turn with me to Isaiah chapter 58. আমি চাই আপনারা আমার সাথে যিশাইয় তার 58 অধ্যায় বের করুন। I want to talk a little bit about the Sabbath today. আজকে আমি বিশ্রাম দিন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, Because it is a very important commandment in the Old Testament. কারণ পুরাতন নিয়মে এটা ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ্ঞা। All the other commandments are in relation to God. Don't have idols, or আর অন্য যে সমস্ত আজ্ঞা ছিল সেই সমস্ত আজ্ঞা ছিল ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে, যেমন প্রতিমা তৈরি করো না, in relation to dealing with others. Don't kill, don't steal, don't tell lies, don't covet. অথবা অন্যদের সাথে আমাদের আচরণের বিষয়ে ছিল, যেমন হত্যা করো না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, লালসা করো না। But one commandment had nothing to do with people. কিন্তু একটা আজ্ঞা এমন ছিল যার সাথে মানুষের কোনো সম্পর্ক ছিল না। It had to do with how the Israelites were to conduct themselves on every Saturday. কিন্তু সেই আজ্ঞার উদ্দেশ্য ছিল যে প্রতি শনিবার ইসরায়েলীয়দের আচার আচরণ কেমন হবে সেটাকে নির্ধারণ করা। And it's significant that God placed so much emphasis on that one commandment. আর এটা দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ঈশ্বর এই একটা আজ্ঞার উপর এত বেশি গুরুত্ব আরোপ করেছেন কেন। Here's Isaiah 58 and verse 13. It says, আর যিশাইয় তার 58 অধ্যায় 13 পদ বলছে, if because of the Sabbath you turn your feet from doing your own pleasure on my holy day, তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফেরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো। that is the meaning of their not doing any work. That means they don't do what pleases them. আর কোনো কাজ না করার অর্থ হলো আমি এমন কিছু করি না যেটা কেবল আমাকে খুশি করবে। And call the Sabbath a delight, the holy day of the Lord honorable. Honor it, desisting, again he says the same thing, desisting from your own ways and from seeking your own pleasure and speaking your own word. যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো, যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো, এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়া যদি তাহা গৌরবান্বিত করো। Let's read that again. আমরা এটাকে আবার পড়ি। And on the Sabbath, you don't walk in your own ways. বিশ্রাম দিনে তুমি নিজের পথে চলবে না, You don't seek your own pleasure. তুমি তোমার নিজের ইচ্ছা পূরণ করবে না, And you don't speak এবং তুমি নিজের খুশি মতো কথাও বলবে না, what you feel like speaking. তোমার যেটাই ইচ্ছা হয় সেটাই বলবে না। Instead, you will take delight in the Lord. Then I will make you ride on the heights of the earth, and I'll feed you with the heritage of Jacob your father, for the mouth of the Lord has spoken. এগুলো করার পরিবর্তে যদি তুমি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে, এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলে সকলের উপর দিয়ে আরোহণ করাইব, এবং তোমার পিতা যাকবের অধিকার ভোগ করাইব, কারণ সদাপ্রভুর মুখে হা বলিয়াছে। 14 পদ। Now, everything in the Old Covenant had a meaning. এখন পুরাতন নিয়মে যা কিছু ছিল প্রত্যেক কথার একটা অর্থ ছিল। And so we want to understand if God gave so much importance to the Sabbath in the Old Testament. আর তাই আমরা এটা বুঝতে চাই যে যখন ঈশ্বর পুরাতন নিয়মে বিশ্রাম দিনকে এত গুরুত্ব দিয়ে থাকেন, there must be a significant meaning for us in the New Covenant. তাহলে এটা নিশ্চিত যে নতুন নিয়মে আমাদের জন্য অবশ্যই এর একটা তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। And for that, let's turn to Hebrews in chapter 4. আর এটার জন্য আসুন আমরা ইব্রিয় তার 4 অধ্যায় দেখি।
We'll begin at chapter 3, verse 17. Some of these chapter divisions you have to ignore. আর আমরা 3 অধ্যায় দিয়ে শুরু করি। আর অধ্যায়ের যে ভাগ করা কখনো কখনো আমাদের এগুলোকে অগ্রাহ্য করতে হবে when we read scripture. যখন আমরা শাস্ত্র পড়ি। So chapter 3, verse 17, it says, with whom was God angry for 40 years in the wilderness? আর ইব্রিয় তার 3 অধ্যায় 17 পদে বলছে, বলো দেখি কাহাদের প্রতি বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন? With those who sinned, whose bodies fell in the wilderness. বলছে তাহাদের প্রতি কি নয় যারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে প্রতীত হইল? And to whom did he swear that they would not enter his rest? What was the land they had to enter in Canaan? In Canaan, আর তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না? অবাধ্যদের বিরুদ্ধেই কি নয়? আর তাদের কোন দেশে প্রবেশ করার প্রতিজ্ঞা ছিল? কনান দেশে। is called here the rest, the place of rest. আর এখানে সেই দেশকে বলা হয়েছে বিশ্রামের দেশ। But to those who are disobedient, well, কিন্তু যারা অবাধ্য, actually, if you read the history of Joshua and Canaan, it was not rest, it was continuous war. আর আপনি যদি জিওসু পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে এটা বিশ্রাম ছিল না, এটা শুধুমাত্র যুদ্ধই হয়ে গেছিল। War শুধু যুদ্ধই হয়ে গেছিল সব সময়। throughout the book of Joshua. পুরো সম্পূর্ণ জিওসুর পুস্তক ধরে আপনি দেখতে পান যুদ্ধ। But the Lord calls it a place of rest. কিন্তু সদাপ্রভু এটাকে বিশ্রামের দেশ বলছেন। And that means God expected them to win the wars, Canaanites, and come to rest. যার মানে হচ্ছে ঈশ্বর এটা প্রত্যাশা করেছিলেন যে তারা যুদ্ধে জয়ী হবে, কনানীয়দের পরাজিত করবে এবং তারপর তারা বিশ্রামে প্রবেশ করবে। So the land of Canaan is also equated with the Sabbath, সুতরাং কনান দেশকে বিশ্রামের সাথে তুলনা করা হয়েছিল। a place of rest where they were to be, and they could not enter because of unbelief. আর সুতরাং এটা তাদের জন্য বিশ্রামের দেশ ছিল, আর তারা সেই দেশে প্রবেশ করতে পারেনি তাদের অবিশ্বাসের কারণে, অবাধ্যতার কারণে। So what is the lesson for us? আর এটা থেকে আমরা কি শিখি? Therefore, let us fear, lest a promise remains for us of entering into his rest. আর সুতরাং আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে আমাদের কেউ কেউ সেটা হইতে বঞ্চিত হইয়াছে। Some of you seem to come short of it. There is a song in English which says, there is a place of quiet rest. একটা গান আছে ইংরেজিতে যেখানে এটা বলে যে সম্পূর্ণ বিশ্রামের একটা স্থান আছে near to the heart of God, ঈশ্বরের হৃদয়ের কাছে, a place where sin cannot molest. এটা এমন একটা জায়গা যেখানে পাপ আমাদের আর পীড়ন করতে পারে না। Near to the heart of God. I think there's a lot ঈশ্বরের হৃদয়ের কাছে সেই স্থান। of truth in that. আর এই গানটার মধ্যে একটা সব সত্যি আছে, That God wants us to live in a perpetual Sabbath rest, where our minds are not in turmoil. যে ঈশ্বর চান আমরা এমন এক অবিরাম বিশ্রাম দিন বা বিশ্রামে জীবন কাটাই যেখানে আমাদের মনে কোনো রকম কোনো অস্থিরতা থাকবে না, Unrest because of things happening in the world around us. যে জগতের চারপাশে হচ্ছে সেগুলো দেখে আমাদের মধ্যে কোনো অস্থিরতা থাকবে না, Or because of some irritation we have against some other human being. অথবা অন্য কোনো মানুষের বিরুদ্ধে আমাদের যা কিছু আছে সেগুলোর জন্য আমাদের মনে কোনো রকম অস্থিরতা থাকবে না, For what he did to us, or what he did to our families, or সেই মানুষ অন্য কোনো মানুষ আমার বিরুদ্ধে কি করেছে বা আমার পরিবারের বিরুদ্ধে কি করেছে সেগুলো ভেবে আমাদের মধ্যে কোনো রকম অস্থিরতা থাকবে না। some unrest. Some unrest we have because of our place of work. আর কোনো অস্থিরতা আমাদের আছে কারণ আমাদের কাজের জায়গার কারণে। I just want you to understand, God does not want us
to live in unrest even a single moment of our lives. আমি চাই আপনারা এটা বুঝুন যে ঈশ্বর চান না যে আমরা আমাদের জীবনের একটি মুহূর্ত অশান্তিতে থাকি বা অস্থিরতার মধ্যে থাকি। He wants us to live in the Sabbath rest all the time. তিনি চান আমরা সব সময় বিশ্রামের মধ্যে থাকি। And he says, this is the good news preached to us. আর তিনি বলছেন আমাদের কাছে এই সুসংবাদ প্রচার করা হয়েছে And they did not enter into it. এবং তারা সেই দেশে প্রবেশ করতে পারেনি, সেই বিশ্রামে প্রবেশ করতে পারেনি। And then he goes on to say, আর তারপর তিনি আরো বলছেন, and when you go down to verse 9, 4 অধ্যায় 9 পদে বলছেন, there remains a Sabbath rest for the people of God now. বলছে যে সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। And the one who has, and now go back to the first verse, let us fear. এখন আমরা 4 অধ্যায় 1 পদে ফিরে যাই। When such a promise has been given to us of 4 অধ্যায় 1 পদে বলছে অতএব আমাদের ভয় থাকা উচিত entering his rest, যে পাছে তাহার বিশ্রামে প্রবেশ করার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও and some of you come short of it. এমন দেখা যায় যে তোমাদের কেহ কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। Most believers that I have met and known, বেশিরভাগ বিশ্বাসী যাদের সাথে আমি দেখা করেছি এবং যাদেরকে আমি জানি, almost always there's some unrest in their mind about something or the other. প্রায় বেশিরভাগ সময়ই তাদের মনের মধ্যে কিছু না কিছু নিয়ে অশান্তি বা অস্থিরতা রয়েই গেছে, Either about circumstances or people, সেটা কোনো ঘটনা নিয়ে হোক, কোনো পরিস্থিতি নিয়ে হোক, অথবা কোনো মানুষ নিয়ে হোক। they meditate on what people have done to them or what people will do for them. আর তারা এটাকে নিয়েই সবসময় ভাবতে থাকে যে মানুষেরা তাদের বিরুদ্ধে কি করেছে, মানুষ তাদের বিরুদ্ধে কি করতে পারে against them, or unrest in relation to their place of work, অথবা তাদের কাজের জায়গা নিয়ে কোনো অস্থিরতা, এগুলো নিয়েই তারা ভাবতে থাকে, or unrest in relation to circumstances or fear of the future, and 101 things like that. অথবা তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, অথবা তাদের ভবিষ্যতে কি হবে সেই সমস্ত নিয়ে তারা অস্থিরতায় থাকে, চিন্তার মধ্যে থাকে, অশান্তির মধ্যে থাকে। And for the unbeliever, it's normal. অবিশ্বাসীদের জন্য এটা ঠিক আছে, এটা সাধারণ বিষয়। And unfortunately, many believers live also in this perpetual state of unrest. কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বিশ্বাসীও এই অবিরাম অশান্তির মধ্যেই বসবাস করেন।